বেসিক্যালি নেটিভরা যেভাবে ইংলিশে কথা বলে, ওই ইংলিশটা বোঝা এবং ওই ইংলিশের সাথে আমিও কথা বলতে পারি, সেটা শেখার আগ্রহ থেকে আমি ইংলিশ শেখাটা স্টার্ট করি। তো সেটার জন্য আমি মোটামুটি ১.৫ থেকে ২ বছর সময় নিয়েছিলাম এবং ওইখান থেকে আমি যে ভুলগুলা করেছি এবং যেভাবে আমি ফুল প্রসেসটা ফলো করেছি, সেগুলো আমি আজকে ভিডিওতে বলব। এবং যে জায়গা থেকে আমি শিখেছি ওই চ্যানেলগুলোর নামও বলব, যে আপনারা ফুললি যাতে ওই প্রসেসটা ফলো করতে পারেন। তো ইংলিশ ফ্লুয়েন্সি আ আনার জন্য প্রথমত আমি ইউটিউবে বিভিন্ন সার্চ করা শুরু করি যে কীভাবে ইংলিশ শিখতে হয়। তো ওখানে বিভিন্ন ধরনের টিপস পাওয়া শুরু করি যে এই প্রসেসটা ফলো করতে পারো, এই স্টেপগুলো ফলো করতে পারো। তো অনেকে বলতো যে তুমি সাউথ ইন্ডিয়ান মুভি শুরুতে দেখো, সাউথ ইন্ডিয়ান মুভিতে দেখা যায় তাদের ইংলিশে যেগুলো ডাব করা থাকে, তো এই ইন্ডিয়ান ইংলিশটাই বোঝা যায় ইজিলি। তো তখন আমি সাউথ ইন্ডিয়ান মুভি এরকম ডাউনলোড দেওয়া শুরু করি। তো দেখতাম ওখানে ইংলিশগুলো বলে, ইংলিশগুলো অত্যন্ত বেসিক লেভেলের ইংলিশ। তো ওগুলো দেখে আমার এতটা ভালো লাগেনি। সো ফর দিস রিজন আমি এগুলো স্কিপ করেছি। মনে হলো এটা একটা ভালো ডিসিশন না যে সাউথ ইন্ডিয়ান মুভি ডাব দেখে ইংলিশ শেখা। তারপর আমি আ তারপর আমি ইউটিউবে আরও বিভিন্ন ধরনের ভিডিও দেখা শুরু করলাম। সেখানে অনেকে বলছে যে এই ভিডিওটা তোমার ১ ঘন্টার এই ভিডিওটা দেখে ফেললে তুমি ইংলিশে পুরোপুরি ফ্লুয়েন্ট হয়ে যাবে। তো আমি ওই জিনিসগুলো ফলো করা শুরু করলাম যে আসলেই কি এই ১ ঘন্টার ভিডিওটা দেখলে ইংলিশে পুরোপুরি ফ্লুয়েন্ট হয়ে যাওয়া যাবে কিনা? কিন্তু whenever I tried this that it didn't work for me. উল্টো আরও সময় নষ্ট হয়েছে। তারপর যেহেতু এই প্রসেসটা কাজ করছে না, সেহেতু আমি তারপর আ ইউটিউবে যারা ইংলিশ টিচার আছে তাদের ভিডিও দেখা শুরু করলাম। তো প্রথমত মুনজির শহীদের ভিডিও দেখতাম। তো মুনজির শহীদের ক্ষেত্রে একটা প্রবলেম আমার কাছে মনে হতো যে আ উনার ইংলিশটা আমার কাছে মনে হতো যে বেসিক ইংলিশগুলো শিখাচ্ছেন, যেগুলো আমরা মোটামুটি স্কুল লেভেলে পড়াশোনা করে এসেছি। ফর দিস রিজন আমি আ চিন্তা করলাম যে মুনজির শহীদ স্কিপ করি। আমি আমার একজন স্যারের পরামর্শ নিলাম যে, "স্যার কার কাছ থেকে ইংলিশটা আমি ইউটিউব থেকে ভালো শিখতে পারবো?" তো আমার স্যার আমাকে পরামর্শ দেন, "শাফিন স্যার ইংলিশ দেখো।" তো শাফিন স্যার ক্লাস করা যখন শুরু করলাম, দেখতাম যে শাফিন স্যার কথা বলার ধরনটা অত্যন্ত সুন্দর ছিল। উনার ক্লাস করা এনজয়েবল ছিল। ছাত্রদেরকে যেভাবে প্রশ্ন করতাম, তো এগুলো আমার অত্যন্ত ভালো লাগছিল এবং ধীরে, ধীরে আমি শাফিন স্যার ক্লাসগুলা করা শুরু করি এবং এখান থেকে আমার বিভিন্ন জিনিস আমার আয়ত্তে আসা শুরু করে এবং কথা বলার স্টাইলটাও আমি বুঝতে পারি যে কিছু বেসিক জিনিস আসলেই শেখা লাগবে। তোমার শুধু ১ ঘন্টা ইউটিউবে ভিডিও দেখলে হবে না। তারপর শাফিন স্যার ভিডিও দীর্ঘদিন কন্টিনিউ করি এবং ওখান থেকে আমি বিভিন্ন ধরনের ভোকাবুলারিটার জিনিসপত্র শিখি এবং বিসাইড দিস ১ম থেকেই আমি আ ইংলিশের ভোকাবুলারিটা শিখা শুরু করি। অর্থাৎ প্রতিদিন আমি জাস্ট একটাই ওয়ার্ড শিখতাম। জাস্ট একটাই ওয়ার্ড শিখবো। যে ওয়ার্ডগুলা এখন কোন ওয়ার্ডগুলা আপনি শিখবেন? যে ওয়ার্ডগুলা আপনার দেখবেন যে মানুষজন ইউজ করছে, দৈনন্দিন জীবনে বেশি, বেশি ইউজ করছে। আপনার কানে আসে যে এই ওয়ার্ডটা প্রচুর মানুষ ইউজ করছে, এটার মানে তো আমি জানি না। তখন আমি এই ওয়ার্ডটা শিখতাম এবং এটা খাতায় লিখে রাখতাম। তারপর পরের দিন এরকম আরেকটা ভোকাবুলারি ওয়ার্ড শিখতাম। এভাবে ভোকাবুলারিটা আমি প্রতিদিন কন্টিনিউ করতাম। জাস্ট একটা ওয়ার্ডই কন্টিনিউ করতাম। এখন দেখা যায় অনেকে আ আ ভোকাবুলারির কথা বললে, তুমি দৈনিক ১ টি করে ওয়ার্ড শিখো। তখন সে বলবে দৈনিক ১ টি একটু কম হয়ে যায়। আমি দৈনিক ৫ টা বা দৈনিক ১০ টা শিখব। দৈনিক ১০ টা এটা ইজি মনে হতে পারে। কিন্তু তুমি যখন ৫ দিনে ৫০ টা করে ফেলবা, ৭ দিনে ৭০ টা করে ফেলবা, তখন দেখবা ৭০ টা তোমার আর মাথায় থাকছে না। তুমি ৭০ টা রিভিশন দিতেও তোমার খারাপ লাগছে। আর whenever তুমি যদি একটি করে মাত্র ভোকাবুলারি শেখো, তাহলে এটা তোমার মাথায় থাকবে এবং তুমি ৭ দিনে ৭ টা শিখবে এবং ৭ দিনে আবার যখন উপর থেকে আবার রিভিশন দেওয়া শুরু করবে। ১ম দিনেরটা পড়বা, ২য় দিনেরটা পড়বা। তখন তোমার ১ম, ২য়, ৩য় দিনেরগুলো আবার ৭ দিনে আরও ৭ বার রিভিশন হয়ে যাবে। অর্থাৎ তোমার ভুলার চান্সটা অত্যন্ত কম থাকে তখন। তো এইভাবে আমি ভোকাবুলারিটাও পাশাপাশি পড়তাম এবং মাস্ট আমি প্রতিদিন রাখতাম, যেগুলা মানুষ প্রত্যেক জীবনে খুব বেশি ইউজ করছে ওই ভোকাবুলারিগুলাই। তারপর পরবর্তী প্রোগ্রেসটা আমার কী ছিল? পরবর্তী প্রোগ্রেসটা আমি এখন যেহেতু সায়েন্সের ক্লাস দেখে মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি, তখন আমি চিন্তা করলাম যে এখন বিদেশি কোনো ইউটিউবারের ইউটিউব ভিডিও দেখি, যেগুলো থেকে আমি আমার ইংলিশ লেভেলটা আরও হায়ার লেভেলে নিয়ে যেতে পারবো। আচ্ছা, তারপর আমি আ আ দেখলাম যে ইংলিশ নামে একটা চ্যানেল আছে, অস্ট্রেলিয়ান। তো উনি অত্যন্ত ভালো পড়ান। তো উনার কাছ থেকে ভিডিও দেখা শুরু করলাম। তো ওই ইংলিশ চ্যানেলটা অত্যন্ত ভালো ছিল আমার জন্য। ওখান থেকে আমি বিভিন্ন ধরনের আ টিপস পেলাম বা উনি যেহেতু ইংলিশে সম্পূর্ণটা কথা বলেন, আমি ইংলিশে তখন থেকেই উনার লেকচারগুলো বোঝা শুরু করলাম। অর্থাৎ আমি ইংলিশ চ্যানেল থেকে আমি ইংলিশটা শিখছি। যেহেতু আমি উনার ইংলিশ লেকচারটা বুঝতে পারছি, সেহেতু ওই চ্যানেলটা থেকে আমি শিখতে পারছি। তারপর আ ইংলিশ উইথ লুসি এই চ্যানেলটা, ইংল্যান্ডের চ্যানেলটা, এটা অত্যন্ত ভালো ছিল। তো এটা থেকে আমি অনেক ভিডিও দেখলাম। আ আ এটাতেও বিভিন্ন ধরনের অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ শেখানো হয় এবং বিসাইড দিস আরেকটা চ্যানেল বলা যায় ইন্ডিয়ান একজন ইউটিউবারের, ইংলিশ উইথ ল্যাব। এই চ্যানেলটা আমাকে অত্যন্ত হেল্প করেছে ইংলিশ শেখার ক্ষেত্রে। উনার ইংলিশও
অত্যন্ত পরিষ্কার ইংলিশ। আপনারা চ্যানেলটা দেখতে পারেন, ইংলিশ উইথ ল্যাব, অত্যন্ত পরিষ্কার ইংলিশ। তো উনার চ্যানেলের ভিডিওগুলো দেখতাম, উনার কথাবার্তাগুলো আরও ক্লিয়ার ছিল আমার জন্য। এবং আমি তখনও মোটামুটি আমার ভোকাবুলারিগুলো কন্টিনিউ করতাম এবং প্রতিদিন রিভিশন দিতাম, যে আগের শব্দগুলো রিভিশন দিতাম, এবং প্রোনাউন্সিয়েশনের ক্লাসগুলো প্রচুর করতাম। ইংলিশ উইথ লুসি এবং ইংলিশ, এই দুটি চ্যানেলে অত্যন্ত সুন্দর সুন্দর প্রোনাউন্সিয়েশনের ক্লাস আছে। দেখা যায় যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেকগুলো শব্দ ইউজ করি, যেমন এডুকেশন, এটা এডুকেশন হয়। তারপর রেস্টুরেন্ট না হয় রেস্টুরেন্ট হয়। আমরা মানে প্রত্যেকভাবে এগুলা ভুল করি, যদিও বাস্তব জন্য এগুলো ইউজ করি না, ভুলটাই আমরা উচ্চারণ করি, কারণ এটাই আমাদের সমাজে হাঁটে যেহেতু, তো সুতরাং এটাই ইউজ করি। সো আমি যে বলছি না যে আমি খুব ইংলিশ এক্সপার্ট হয়ে গেছি, বাট আমি যখন প্রায় 1.5 থেকে 2 বছর এগুলো কন্টিনিউ করি, আপনি চিন্তা করে যখন আমি 365 দিনে 365টা ভোকাবুলারি যদি শিখি, তাহলে আমার ইংলিশ লেভেলটা অলরেডি আমার একটা হায়ার লেভেলে চলে গেছে। আমি যে কোনো জিনিসই তখন ইংলিশে বলতে পারছিলাম, যেহেতু আমি রানিং ছিলাম। এখনও অবশ্য রানিং নেই, রানিং না থাকলে অবশ্যই ইংলিশটা ছুটে যায়। তো আমি ট্রাই করলে, আবার যদি কিছুদিন ট্রাই করি, অবশ্যই আমি আবার ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো। এবং ওইখানে আরও কোনো কিছু ওই চ্যানেলগুলো যখন দেখবেন, আপনারা সবগুলো জিনিস বুঝতে পারবেন যে থিঙ্কিং ইংলিশ, আপনারা অবশ্যই ইংলিশে চিন্তা করতে হবে, ইংলিশে নিজে নিজে চিন্তা করবেন। এমন না যে একটা শব্দ আমি বলবো, আগে মাথায় ট্রান্সলেট করলাম, তারপর বলবো, এরকম হবে না। আপনার ইংলিশের চিন্তা শক্তি বাড়াতে হবে। এবং ওই যে ইংলিশ উইথ ল্যাব, ওইখানে একটা ভিডিও আছে দেখবেন, জেম, দ্য জাস্ট এ মিনিট। এই ট্রিক্সটা ইংলিশ বলার জন্য অত্যন্ত একটা সেরা ট্রিক্স। এইটা আমি মোটামুটি 3-4 দিন ইউজ করার পর আমি একটা ভালো ফল পেয়েছিলাম, এবং আমি মোটামুটি তখন দেখতাম যে কোনো কিছু আমি ইংলিশে 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট অনর্গলভাবে কথা বলতে পারছি। ওই জাস্ট এ মিনিট, ওটা জেম, ইংলিশ উইথ ল্যাব, এই চ্যানেলের জেমের ভিডিওটা। সো ওইটা অত্যন্ত কার্যকরী ভিডিও, ওই ভিডিওটা এখনও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তারপর এই যে ভোকাবুলারি আমি যদি এখনও আমার খাতাটা উল্টাই, প্রায় 500-600 ভোকাবুলারি ওয়ার্ড আছে। ওগুলো আমি এখনও যদি ট্রাই করি, একবার দেখে সবগুলো বলতে পারবো। তো আপনার ইংলিশে কথা বলার জন্য ভোকাবুলারিটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট, এবং আমি যে জিনিসগুলো বললাম, অবশ্যই আপনার স্টেবিলিটি থাকতে হবে। অর্থাৎ একদিনে সব কিছু পড়ে শেষ হলাম, 2-3 দিন ফেলে রাখলাম, এভাবে হলে হবে না। কিছু গ্রামাটিক্যাল রুলস শেখায়, কিছু গ্রামাটিক্যাল খুব বেশি যে লাগে তেমন না। তারপর আমি সাবটাইটেল দিয়ে অনেকগুলো ভিডিও দেখতাম, টেড টকের ভিডিওগুলো দেখতাম, ওগুলো যে লেকচার দিত ওইগুলো দেখতাম। তারপর আপনি অবশ্যই যদি আপনার মনে হয় যে যে আমার একটা জিনিস এনজয় করছি, একটা চ্যানেল এনজয় করি, ওই ইংলিশে ভিডিও বানাই, ওই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। তারপর সুন্দর সুন্দর দেখবেন, একসময় আপনার মাথা চলে আসছে। এবং ফাইনাল একটা কথা বলি, যে ইংলিশ শেখার জন্য বা ইংলিশে ফ্লুয়েন্টভাবে কথা বলার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লিসেনিং। আপনি চিন্তা করুন, একজন শিশু যখন বড় হয়, সে শুরু থেকেই বাংলা কথা বলতে পারে না, অথবা শুরুতেই বাংলা রিডিং করতে পারে না। সে শুরুতে মানুষ ইংলিশে কথা, বাংলায় যে কথা বলছে সেগুলো শুনতে একসময় তার এই জিনিসগুলো মাথায় গেঁথে যায়, এবং অটোমেটিক্যালি তখন তার মুখ দিয়ে বাংলা ভাষা একটা বের হয়। ঠিক তেমনই আপনি যখন ইংলিশ শিখবেন, শুরুতে ভালোভাবে প্রচুর লিসেন করতে হবে। আমি ইয়ারফোন লাগিয়ে ইয়ারফোন সাউন্ড ভেরি সুন্দর, যাতে আমার মাথায় ইনফরমেশনগুলো ঢুকে এবং তাদের কথাবার্তাগুলো ঢুকে। এবং লিসেন, অর্থাৎ মানে ইংলিশটা শুনতে একসময় আপনি দেখবেন, আপনি না চাইলেও আপনার ইংলিশ ওয়ার্ডগুলো আপনার মুখ দিয়ে বেরোচ্ছে। সো এই জিনিসটা মাথায় রাখবেন, ফ্রম ভেরি বিগিনিং ইউ হ্যাভ টু লিসেন ইট মোর। সো আপনি যত বেশি শুনবেন, তত আপনার ইংলিশ কথা বলার এক্সপার্টনেস বেড়ে যাবে। অর্থাৎ এখন ধরলাম আমার গ্যাপ পড়ছে কিছুদিন, আমি ইংলিশে কথা বলতে হয়তো বা আমার ডাউট খাবো, কিন্তু আমি যদি আর কিছুদিন লিসেনিং করি এবং আমার জিনিসগুলা মানে জাস্ট লিসেনিং করলে আমার কাছে মনে হয় যে 3-4 দিন লিসেনিং করবো, ইংলিশের কিছু লেকচার দেখবো বা ইংলিশের ভিডিও দেখবো, আমার ইংলিশটা আমার মোটামুটি ইজিলি আমার মুখ দিয়ে বের হবে। সো এই জিনিসগুলো যদি আপনারা ফলো করেন, অবশ্যই আপনারা খুব ভালোভাবে ইংলিশে কথা বলতে পারবেন। জাস্ট 1-1.5 বছর সময় দেবেন। সো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আমি এটা সংক্ষেপে বলি। প্রথম কথা হচ্ছে ভোকাবুলারি, 365 দিনে 365টা ওয়ার্ড শিখবেন। তারপর হচ্ছে সাফিয়েন্সের ক্লাসগুলো দেখবেন। তারপর ইংলিশ উইথ ল্যাব, তারপর ইংলিশ উইথ লুইসি, এই জিনিসগুলো দেখবেন। তো এই চ্যানেলগুলো মেনটেন করবেন, প্রোনাউন্সিয়েশনে গুরুত্ব দেবেন এবং লিসেনিং করবেন। সো ধন্যবাদ, আশা করি ভিডিওটা কাজে আসবে।